আল্লাহ কত বড় দয়া করেছেন দেখেন, আল্লাহ কত বড় রহমান। এই জমিনের মালিক যিনি তিনি আল্লাহ। বর্তমানে বৈশাখ মাস প্রচন্ড গরম, রৌদ্র থেকে কোনো মানুষ এসে এমনি তার পানি ঠান্ডা পানি নাই, ঠান্ডা পানি নাই, ঠান্ডা পানি নাই বলে ফ্রিজের পানি বাহির করে খায়, খায় না? খায় না? এটা কোম্পানি তৈরি করা ফ্রিজ। কারেন্ট যদি না থাকে ফ্রিজ মানে বেকার হলো, পানি ভরাই থাকলো, ঠান্ডা হলো না। ফ্রিজের গরম তুমি দেখাও না, কোম্পানি তৈরি করা কোনো গ্যারান্টি নাই। কি তোমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করে মায়া করে আমি জমিনটাকে তোমাদের জন্য ফ্রিজ তৈরি করে দিয়েছি। ফ্রিজ নয় মজুদ্দিন ভাই ঘুমায়েন না, আমি 10 মিনিট বলে ভাই ঘুমাইতে দেবো না, আমার এইরকম অভ্যাস, ঘুমায়েন না। এইদিকে দেখেন, আল্লাহ বলছেন তোমার কোম্পানি তৈরি করা ফ্রিজের কোনো গ্যারান্টি নাই। কারেন্ট যদি না থাকে তোমার ফ্রিজ কিনাই হলো পানি গরম বা গরমই থেকে গেল, ঠান্ডা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের কত দয়া করেছি, আমি আল্লাহ কত বড় তোমাদের জন্য রহমান। আমি আল্লাহ যত বড় জমিনটা তৈরি করেছি, চৈত্র মাসে গরম যতই হোক না কেন, বৈশাখ মাসে আমি আল্লাহ উপরে যতই গরম দেয় না কেন, ও আমার বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ ফ্রিজ তৈরি করে দিয়েছি। এই জমিনের মালিক আল্লাহ। 130 ফুট নিচে, 150 ফুট নিচে পাইপ ভরা আছে, একটা মোটর রাখা আছে ডিপ। এই 100 থেকে 150 ফুট নিচে একটা মোটর বসা আছে, সুইচ টিপলেন অন করা মাত্রই ঘুরলো। ওই মোটর ঘুরতে ঘুরতে পানি উঠালো। পানি একদম বৈশাখ মাসে প্রচন্ড গরম, বালতিতে জমা করা পানি পান করা যায় না, বাপরে গরম। কলসিতে রাখা পানি গরম সহ্য করতে পারা যায় না, একটু ঠান্ডা পানি হলে ভালো হতো। লাইন বা কারেন্ট তো নাই, ফ্রিজ চলে না। আল্লাহ বলছে তোমার কোম্পানি ফ্রিজের দরকার নাই, আমি আল্লাহ জমিনের নিচে তোমার জন্য পানি রেখেছি, এটাই ফ্রিজের তাই চাইতো বড় ঠান্ডা করে দিয়েছি। একটা মাত্র মোটর তৈরি করা বসিয়ে দেওয়া হলো। এই গরমের মাসে যদি পানি উঠান, পানি গরম, এই গরমের সময় যদি মাটির নিচে থেকে পানি উঠে, পানিটা ঠান্ডা থাকে না গরম থাকে? জোরে বলেন। মাটির নিচে পানি প্রচন্ড ঠান্ডাই, চাতা সুন্দর তোমাদের ঠিক পেলে পানি হেবহীন ঠান্ডা, জান কোন ঠান্ডা হয়ে গেল। আল্লাহর দেওয়া জমিন মাঘ মাসে নয় বন ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী পর্যন্ত মাটির নিচে থেকে পানি উঠাবেন। আল্লাহ জানে গরমের সময় আমার বান্দাদের জন্য ঠান্ডা পানির প্রয়োজন আছে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার ওসিলাতে আল্লাহর দয়াতে গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ ফ্রিজ বানিয়ে দিয়েছেন। ঠিক মাঘ মাসের কনকিনা ঠান্ডা, ফলো করেন, মাঘ মাসের কনকিনা ঠান্ডা। কি বলে আপনার, কি বলে পৌষ মাসে একদম কনকিনা ঠান্ডা। ওই মাজারের কাছে মোটর, ওটাই মোটর, ওটাই জমিন, ওটাই ডিপ, ওটাই পাইপ, ওটাই হলো কারেন্ট। বৈশাখ মাসে পানি উঠাবেন তো খুবই ঠান্ডা, কিন্তু মাঘ মাসে যদি কনকিনা ঠান্ডাতে পানি উঠান, আল্লাহ জানে মানুষের পানির প্রয়োজন হবে গরমের ঠান্ডাতে। এরই জন্য আল্লাহ বলছে বান্দারে তোকে গিজার তৈরি করতে হবে না, গিজার কিনতে হবে না, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের পানিটাকে গরম বানিয়ে দিয়েছি। তোমরা আমার তৈরি করা পানি গরম ব্যবহার করো, শরম বা লজ্জা করিও না। আল্লাহ কত বড় দয়া করেছে, এটা মানুষের তৈরি করতে পারবে? আল্লাহ ছাড়া
কাউরির কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে যদিও জমিন আমি আল্লাহ তোমার জন্য ফ্রিজ তৈরি করলাম, আর গিজার না কি বলছে তোকে, কি ঠান্ডা পানি গরম করা গিজার, সুবহানাল্লাহ বলছে ও আর লাগবে না। আল্লাহ বলছে সব বাদ, আমি আল্লাহ তোমার জন্য জমিনের ভিতরে পানিকে গরম করে দিয়েছি। কোন মিস্ত্রি লাগাইনি আল্লাহ, কোন ফ্যাক্টরি লাগাইনি আল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোন, তোমার যখন যেটা দরকার আমি আল্লাহ তোমাকে সেটাই দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে छोरो मुझको जाना है और मुस्तफा के आंगन में, अरे अपना सब लौटाना है और मुस्तफा के कदमों में छोरो मुझको जाना है। একটু আস্তে করে বলেন দেখি সুবহানাল্লাহ। আরেকটু ভলিউম কম, আরেকটু কমবে না? रिज़्क़ देता है मौला, अरे रिज़्क़ देता है मौला, और बांटता मोहम्मद है, रिज़्क़ देता है अल्लाह, अरे रिज़्क़ देता है अल्लाह, और बांटता मोहम्मद है, अरे सबका आबोदाना है, अरे सबका आबोदाना है, और मुस्तफा के कदमों में छोरो मुझको जाना है। अल्लाहुम्मा मोहम्मद वाला आले सय्यदिना मौलाना মোহাম্মদ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু পুনে 11টা বেজে গেল, তবে আর সময় নষ্ট করব না, একটা মাত্র কথা বলবো। আজকে বাড়িতে জুম্মা মসজিদ থেকে মাওলানা তাজিরউদ্দিন সাহেব এসেছিলেন, তার মানে এই বাড়ির লোক না বলা পর্যন্ত আসেনি। মাওলানা আমিরুল ইসলাম সাহেব এসছে, তার মানে না বলা পর্যন্ত আসেনি। আর আমি হয়তো না বলে তো চলে যাচ্ছি পাড়া হিসেবে বোধ হয়, না তো আমাকেও বলেছে। আপনারা এসছেন, আপনাদেরকেও দাওয়াত করা হয়েছে মিলাদ হবে যে শুনতে, তার মানে আপনারা শোনার জন্য আলছেন আর আমরা বলার জন্য এসছি। এই বাড়ির যিনি বর্তমানে অভিভাবিকা, আমাদের আপনার সবরের জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা শিরনির ব্যবস্থা করেছে। এই কথা বলেন না, এইদিকে আমি এলাম রাজগ্রাম থেকে, আসার পরে এই জায়গাতে বসলাম বা চেয়ারে বসলাম। কষ্ট দাদা বলে টিফিন খাবেন না, বলে না খাবো না। তো যাই হোক, ওনাদের দেওয়া একদম ভুঁটি থেকে টুটি পর্যন্ত এক করে খেয়ে একদম মোটা তো এমনিতেই আছে, আরো মোটা হয়ে বাড়ি চলে গেলাম। একটাও কথা এখানে বললাম না। আচ্ছা বলেন, আমি আসার পরে এখানে কিছু না বলে যদি চলে যায়, তো আমার চলে যাওয়ার পর আমার সমালোচনা আপনারা করবেন না? করবেন না? কি কথা নিয়ে এলি ওখানে, কি কথা নিয়ে এলি রে, খাইলে চলে গেল, কিছু তো বললে না, কিছু তো বললে না। একে না আনা চাইতে না নাই ভালো ছিল, আনা চাইতে না নাই ভালো ছিল, বেকার তো খালি এলো চলে গেল, খাই চলে গেল, কেন খাওয়াইলি, কিছু তো বললে না। বলবে না, বলবে না। মাওলানা আমিরুল ইসলাম সাহেবকে আপনারা রেখেছেন, 3 মাস পর কারবাতে পালি পড়লো, সকালে 10টায়, 2টায় আর রাত 7টায়, 4 টাইম খাবার দিলেন 3 মাস পর। কেউ যদি ঝাড়ুন দিতে যায় না পাই, কেউ যদি পানি পড়া আনতে গিয়ে মৌলভী সাহেবকে না পাই, একটু জামাই এসছে পোল্ট্রি জবাই করার জন্য যে গিয়ে যদি না পাই,
এই সর্পসে ঢেকে খাবার দেওয়া লোকটা মুরগি জবাই করার জন্য পেল না, ঝাড়ুন দামাতে পেল না, পানি পড়াতে পেল না, কাজের মাথায় যদি না পাই তো বলেন ওই লোকটা চাই দোকানে গাহিবে না গাহিবে না? গাহে, গাহিবে। আড্ডাসে মলবি মানে বাপুরে মলবি, বাপুরে মলবি কেন? তুমি খালি মলবির পরে বিড়বিড় করছো কেন? হ্যাঁ বিড়বিড় করছো, কি হলো তোমার? বলবি কি করাছে, কি করাছে? এবার তুমি তো ভাই জানো না, মসজিদ যাও না, তুমি কি বুঝবে? মলবি সাহেবকে তো খেতে দিচ্ছি আমরা। ওই দেখো ঝাড়ুন দিতে গেলাম, ঝাড়ুন দিতে যে পেলাম না, মোরগ জহ করতে গেলাম তো পেলাম না, মলবি তো কাল ছিলই না, মগরবে হাফেদে হাফেদে নামাজ পড়ে দিয়েছে, এর সাথে নাই। গাহিবেন না, গাহিবেন না। মাত্র 3 মাস পর একদিন খাবার খাইয়ে দেওয়ার পরে এত যদি আপনার গরম হয় কাজের মাথায় না পাওয়াতে আত্ম অহংকার করে গর্ব করে কথা বলেন, এ বেরাদার এতটুকু বুঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জন্ম দেওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত, তার মানে বাচ্চাকে মায়ের গর্ভে আল্লাহ জন্ম দিয়েছেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে না এসেছে আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত প্রত্যেকটা সন্তানকে মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যেমন আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আর দুনিয়াতে আসার পরেও আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলছে বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাকে যেমন মায়ের গর্ভেও খাবার দিতে পেরেছি, দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি সবই নাও, সবই খাও, সবই ব্যবহার করো, আমি আল্লাহ তোমার জন্যই তো সব সৃষ্টি বা তৈরি করেছি, এর বিনিময়ে তোমরা কিছুই করিও না, বরং তোমরা নামাজটা পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে নামাজ পড়ার জন্যই সৃষ্টি করেছি। এ বেরাদার, আমাকে ফল ফুল খাইয়ে দেওয়ার পরে যদি আপনি আমাকে না পাওয়ার পরে কাজে না পাওয়ার কারণে বদনাম করতে পারেন, একজন মাওলানাকে 3 মাস পর খাবার দিয়ে যদি কথা বলতে পারেন, ওই আল্লাহ যিনি বলেছেন তোমাকে আমি সব দিয়েছি, শুধুমাত্র তোমরা আমার ইবাদত করো, আর আমরা ওই আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হলাম, আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেলাম, আল্লাহর ইবাদতের দিকে নিকটবর্তী হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত ফেরেশতা মণ্ডলীকে বলবে, ফেরেশতারে এই ধরনের বান্দা দুনিয়াতে রাখার চাইতে না রাখাটাই বেশি যেন ভালো। আপনি যদি বলতে পারেন আল্লাহ বলবেন হ্যাঁ আল্লাহ তো সব দিয়েছে আপনাকে, সব আল্লাহ তো ব্যবহার করছি, আল্লাহ বলছে তোমাকে কিছুই দিতে পারে না, তোমরা আমার ইবাদত করো। আজ আমার ইবাদত থেকে দূরে চলে গেলাম। বেরাদার, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবেকহীন নয় বিবেকবান মানুষ, একটু সচেতন হন, সজাগ হন, হক পথে চলেন, ন্যায্য পথে চলেন। কোরআন শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি, পরহেজগার, মুত্তাকি, সলে নেক বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইবাদত করার মতো ক্ষমতা প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।